কখনো কখনো বিপদের শব্দ এত কাছে আসে যে সিদ্ধান্ত নিতেই হয়। পাহাড়ের নীরবতা ভাঙে, মানুষের দৈনন্দিন পথ বদলে যায়, আর অরণ্যের সঙ্গে শহরের দূরত্ব হঠাৎ কমে আসে। জাপানে ঠিক এমনই এক সময় এসেছে যখন ভালুকের উপস্থিতি আর হামলার খবর মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। এই ভয়ের মাঝেই সাইতামা প্রদেশের এক প্রত্যন্ত কোণে দাঁড়িয়ে আছে চিচিবু পাহাড়। সেখানে কাঠের তৈরি এক রুক্ষ লজে আলাদা এক গল্প জন্ম নিচ্ছে। কিনোকো নো সাতো সুজুকায়েন নামের এই রেস্তোরাঁটি চালান একজন সক্রিয় শিকারী। এখানে ভালুকের মাংসই প্রধান আকর্ষণ। মালিকদের যুক্তি, পরিষ্কার খাদ্য হিসেবে ব্যবহার করলে স্থানীয় ভালুকের সংখ্যা টেকসই থাকে। ভিডিওতে দেখা যায় লজের ভেতরে গরম পাথরের উপর ধীরে ধীরে সেকা হচ্ছে মাংস। আগুনের তাপে চর্বি গলে পড়ছে, বাতাসে ছড়াচ্ছে ভারী গন্ধ। দেয়ালে ঝোলানো সংরক্ষিত পশুর দেহাংশ ও হাড় নীরবে তাকিয়ে থাকে। এই জায়গায় মৃত ভালুকের বিভিন্ন অংশ বিক্রি হয়, আর সেই লেনদেন বেশ জমজমাট। খদ্দেরদের ভাবনাও সহজ নয়। একজনের মতে এবছর ভালুক দেখার ঘটনা বেড়েছে, এমনকি প্রাণহানিও হয়েছে। তার বিশ্বাস শুধু মেরে ফেলে দেওয়া সমাধান নয়, খাবার হিসেবে ব্যবহার করাই বেশি অর্থবহ। আরেকজনের ধারণা ছিল বিষয়টা কেবল প্রাণ নেওয়ার নয়, নেওয়া প্রাণকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করার প্রশ্ন। এই মত আরো অনেকের মধ্যেই শোনা যায়। তাদের যুক্তিতে নিরাপত্তার নামে অকারণে হত্যা দায়িত্বশীল আচরণ নয়। মানুষের এলাকা হুমকিতে পড়লে ব্যবস্থা দরকার, কিন্তু সেই ব্যবস্থার ভেতরেও সম্মান থাকতে পারে। সুস্বাদু খাবারের রূপ দেওয়া তাদের চোখে সেই সম্মানেরই এক রূপ। রেস্তোরাঁর কর্মীরা সময়ের কথাও বলেন, নভেম্বর ও ডিসেম্বরের শুরুতে ভালুকের মাংস সবচেয়ে সমৃদ্ধ হয়। শীত নিদ্রার আগে একরন ও খেজুর জাতীয় ফল খেয়ে শরীরে চর্বি জমে। এক বিশেষ অংশ ভালুকের পেটের মাংস তখন সবচেয়ে নরম ও তেলতেলে হয়। জাপানে এটিকে বিলাসবহুল বলেই ধরা হয়। এইসবের পিছনে আছে কঠিন বাস্তবতা। চিচিবু শহরে এবছর 57 বার ভালুক দেখা গেছে, যেখানে গত বছর ছিল 37 বার। পাহাড়ি পথে নতুন সতর্কতা বোর্ড বসেছে। অরণ্য আর মানুষের সীমানা নতুন করে আঁকা হচ্ছে। এই গল্প আসলে ভয়ের ভেতর থেকে উঠে আসা এক অস্বস্তিকর সমঝোতার গল্প।